আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট মহিষের হাট যেটাই বলে রাজশাহী সিটি হাট থেকে চলে আসছি আজকে রাজশাহী সিটি হাটের সেরা সেরা জাতমানের মহিষ, একবারে খামার উপযোগী মহিষ বা মাংসের মহিষ, পালার উপযোগী মহিষ, সব প্রকার মহিষের দাম দরে ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। দেখতে পাচ্ছি কিন্তু হিউজ পরিমাণে মহিষের আমদানি আছে, টেম্পারেচার কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি। তো চলুন দর্শক, কথা না বেরিয়ে সরাসরি আপনাদের একটু মহিষের বাজার দরটা কেমন চলতেছে সেই বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি। দর্শক, এই পাশে কিন্তু বেশ একটা বড় ধরনের একটা লট দেখতেছি, আমরা একটু বিক্রেতার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? ভালোই আছি দাদা। কয়টা আছে এখানে? মহিষ আছে 32টা দাদা। 32টা, মাশাআল্লাহ অনেক মহিষ। তো বাজার কেমন এখন? ভাই আর কম, খুব বেশি লয় দাদা। এগুলা কোথাকার মহিষ? বুঝলে ওই চাপাই চাপাই নাকি জায়গার? না চাপাই সব এই পাশেরই নাকি? জি। তাহলে এই পাশে যে মহিষগুলো দেখতেছি এই পাশ থেকে এই মাথা পর্যন্ত কেমন বয়সের মহিষ এগুলা? ধরলেন যে 9 মাস 8 মাস। 8 থেকে 9 মাস। ছেলে মেয়ে দুটাই আছে তো? না, মেয়ে। পাঠা সব ছেলে? পাঠা মহিষ সব? জি। সব পাঠা মহিষ। আচ্ছা, এই জোড়াটা একটু দেখান দেখি। এই যে প্রথম যে জোড়াটা দেখতেছি না, এই জোড়ার দাম কেমন? এদের দাম চাহাজি 65,000। 65,000। 50 48 হলে বেঁচে যায়। 1 লাখ? জি। 1,50,000 বা 48 হলে বেচা বিক্রি করা যাবে। এগুলো কি গড় এরকম দাম না কম বেশি আছে? কম বেশি আছে দাদা। আচ্ছা, পরে দুটো একটু দেখান দেখি। এই দুটো কি খবর? 42 দাদা। 142 হলে বেঁচে যায়। 1,42,000। জি। কেমন দাম পাইছেন আজকের বাজারে? দাম বলছে দাদা 30 35। 1,30,000 35 36 পর্যন্ত পড়ছে। হ্যাঁ। 40-এর নিচেই আছে। এগুলা কি আর বাড়বে এরকম মনে বাড়বে হচ্ছে? দাদা। এখন তো সময় অনেক। হ্যাঁ। এই হাটটার এক্স্যাক্টলি বেচা বিক্রিটা কোন সময় থেকে একদম জমজমাট হয়? কয়টা থেকে? ওই 1:30টার দিকে ধরলেন দাদা। দুপুর 1:30টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত? 3টা ভোর একরকম বেচা কেনা। একরকম টানা? হ্যাঁ। দর্শক, দুপুর থেকে প্রায় বিকেল পর্যন্ত টানা বেচা বিক্রি হয়। আমদানি কিন্তু হয় অনেক আগে থেকে। আমদানি তো অনেক। আচ্ছা, পরে দুটো একটু দেখি তো, এই দুটো কি অবস্থা? এই যে এই দুটো দেখতেছি, ছোট করে দাম বলে দেন। এগুলো 55 হয় না। 1,55,000। জি। বেচা বিক্রির জন্য কি করা যায়? 45 46। 40 ভাঙে? না ভাই, 40 ভাঙে হবে না? না। আচ্ছা, কিনা নাই 40 ভাঙে কিনা নাই। আমদানি কিন্তু অনেক বেশি, কম্পিটিশন বেশি করে বিক্রি করতে হবে। হ্যাঁ দাদা, তো একবারে রিজনেবল প্রাইসটা বলে দেবেন ইনশাআল্লাহ। যাদের লাগবে সরাসরি আসলে তো পাবে। হ্যাঁ। আচ্ছা, পরে আমরা একটু এ পাশে গুলো দেখবো দর্শক। এই যে দেখেন, সব কিন্তু পাঠা মহিষ বা ছেলে মহিষ। এই পাশে সব কিন্তু পাঠা মহিষ বা ছেলে মহিষ। আপনারা চাইলে হাটগুলা ভিজিট করে সরাসরি কিনতে পারবেন। দাদা, এগুলার কি অবস্থা? একটু গড়ে একটা দাম দিয়ে দেন দেখি। 1,42,000। 1,42,000। জি। আচ্ছা, আপনার নামটা বলেন তো? আজম দাদা। হ্যাঁ, মোহাম্মদ আজম। মোহাম্মদ আজম ভাই। জি। আসলে তো পাবে। পাবে এটা দাদা। হাটের কোন সাইড? জি। হাটের কোন পাশ এটা? এটা খুব দিকে হয়েছে নাকি? যাও খুব দিকে। একদম হাটের পূর্ব পাশে। জি। এখানে আসলে আজম ভাইকে পাওয়া যাবে দর্শক। জি। ছোট মহিষ কিনতে চাইলে কিন্তু সরাসরি আজম ভাইয়ের সঙ্গে আসে দেখা করে কিনতে পারবেন। বুধবারে কেমন আমদানি হয়? আমদানি কম হয় দাদা। বুধবারে কম। তো কোন দিন আসলে বেশি ভালো হয়? রবিবারে? রবিবার। রবিবারে আসলে ভালো হয়। আর আজ ছিল রবিবার, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের ক্যামেরা ঠিক উল্টো পাশে বেশ কয়েকটা মহিষ দেখতেছিলাম আমরা। এগুলো কিন্তু খামার উপযোগী ছোট ছোট মহিষ, এগুলা মাশাআল্লাহ পালার জন্য কিন্তু বেস্ট হয়। আচ্ছা চাচা, এগুলা বয়স কেমন আছে? হালকা বছর পড়ছে? বছর পুরো নেই। আচ্ছা, এই জোড়াটা কত যাচ্ছেন? এই জোড়াটা 170 চাচ্ছি স্যার। 1,70,000। আচ্ছা, কাস্টমার কেমন দাম করে? 40 45 50। 1,45,000। এটা 50 পর্যন্ত হাইস, এর উপরে যায় না? এর উপরে যায় না। উপরে কত হলে দেওয়া যাবে? 55 56 টাকা টার্গেট। উপরে 5-6 হাজার হলে জোড়াতে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ওই জোড়াটা একটু বলেন তো, ওই যে ওই পাশে ওই দুটা। ওই দুটো 35 40 বলছে কাকা। 1,40,000 পর্যন্ত পাইছেন? হ্যাঁ। 5,000 লাগে? হ্যাঁ। আচ্ছা, পাঠানা পাঠি? পাঠা। চারটাই পাঠা মহিষ? 4টে পাঠাও। আচ্ছা, এখানে তো মহিষের আমদানি ভালো হয়। হ্যাঁ, মশলা। মহিষ কিনলে হাট ইজারাদারকে প্রতি মহিষে কত টাকা জমা দিতে হবে? যেটা হাসিল বলি আমরা। 900 টাকা। পার মহিষে 900। দুইটা নিলে 1,800 টাকা। হ্যাঁ। গরুর ক্ষেত্রে কম আছে না? না, একই। 900 টাকা হাসিল। রাজশাহী সিটির 900 টাকা হাসিল। 650 টাকা হলো আপনার যে কিনবে তার। হ্যাঁ। আর যে বেচবে তার লাই 250। আচ্ছা, এই মিলে 900 টাকা। হ্যাঁ। দর্শক, এই হাটে কিন্তু ক্রেতাকে যে গরু মহিষ কিনবে তাকে দিতে হবে 650 টাকা বা 650 টাকা, আর যে বিক্রি করবে তাকে ভ্যাট বাবদ দিতে হবে 250 টাকা। এই হলো একটা গরু বা মহিষে মোট 900 টাকা। আমরা দেখবো এই পাশে যে ছোট ছোট মহিষগুলো কিন্তু মোটামুটি দাম দর চলতেছে। এটা একটা চাচা, একটাই না দুইটা? এটা নাকি? আচ্ছা, এই দুটা কিন্তু দেখাশোনা চলতেছে দর্শক। আর দুটাই পাঠা মহিষ, আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম রাজশাহী সিটির হাট থেকে। মাশাআল্লাহ। কেমন দাম চাচ্ছেন এটা? দাম তো চাচ্ছি জোড়া ভাই 1,70,000। 1,70,000। বয়সে কি আছে? বয়স হয়নি। বছর পার?
এক বছর 1 বছর 1 বছর হয়েছে। বেচা বিক্রি কি করা যায়? 55 60 হলে দাম কি 40 পড়াইছে? 40 পারে। 45 বলছে। আচ্ছা, আপনি 50 বা 55 বা 60 পর্যন্ত চেষ্টা করবেন যতদূর হয়। আচ্ছা, আমরা মহিষের চলতি বাজার দর আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এই পাশে কিন্তু বেশ কিছু মহিষ দেখানোর চেষ্টা করতেছি দর্শক। হিউজ পরিমাণে মহিষের আমদানি আছে, এই যে দেখেন। তাই বাচ্চা কিনে না, খালি দাম কইছে কম করে। কিনতে আসছেন। আচ্ছা, বাজার কেমন দেখলেন আজকে? 20,000 করে দাম কম কইছে। মোটামুটি ভালো আছে। আমদানি তো হিউজ, আমদানি হিট মোষ তো কিনা যাচ্ছে না। মহিষ কিনা যাচ্ছে না, আলাদা কমে পড়তেছে না, বুঝছেন? দামে পড়ে না। তাই উনি কি বিক্রেতা? আমি বিক্রেতা, ওই ক্রেতা। এটা অলওয়েজ ক্রেতার কাছে দাম বেশি থাকে। যে বিক্রি করবে সে বলবে ভাই দাম কম, যে কিনবে সে বলবে ভাই অনেক দাম বেশি। তো কেনাকাটা হয়েছে কিছু? না, হয় না। ইনশাআল্লাহ হবে। আশা সবাই কেন জানি দুপুরে পরে কিনা চিন্তা ভাবনা আছে, শুধু দেখাশোনা চলতেছে এখন নাকি? আচ্ছা দর্শক, রাজশাহী সিটি হাটের এই একটা নিয়ম যে এখানে দেখবে হিউজ পরিমাণে মহিষ দেখে একটা পর্যায়ে যে কেনাকাটা করবে, কিন্তু সেটা দুপুরের পর আপনার 1টা-1:30টার দিকে। তো আমরা যখন ভিডিওটা শুট করতেছি এখন সময় প্রায় 12:30, আর মোটামুটি মহিষের দাম দরে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। এই পাশটাতে কিন্তু বেশ কয়েকটা আছে, আমরা এই পাশের এই দুটো একটু দেখবো। বড় ভাই, এটা কি পাঠা? বয়স কি আছে? বয়স হয় নাই। বছর পার? না, অত ভালো হয় নাই। বছরের নিচে আছে। ছোট করে একটা দাম বলে দেন দেখি। চা দাম 170, বেচা দাম হলো 60। 1,60,000। এটা একটু বেশি হয়ে গেল না? দাম দর করে বেশি হয়নি ভাই, এখন মোটামুটি 50-55 এদিকে ঠিক ছিল মনে হয় ওটাই। বিক্রি হবে এটা। আচ্ছা ভাই, যেটাই বলুক মোটামুটি এই যে এভারেজ মহিষগুলো আজকে দেখালাম আপনাদেরকে, ম্যাক্সিমাম মহিষই আপনার 40 থেকে 55 বা 60-এর মধ্যে বাজেট রাখলে কিন্তু খামার উপযোগী পাঠা মহিষ বলে, অনেকে ছেলে মহিষ বলে, এগুলো কোনোটা আছে বছর, কোনোটা বছরের নিচে, এরকম মহিষগুলো আপনারা কিন্তু সহজেই কিনতে পারবেন। আমরা এই পাশে আরো কিছু মহিষ দেখতেছিলাম, এই যে দেখেন এই পাশে মহিষগুলো কিন্তু মাশাআল্লাহ খামারের জন্য এই মহিষগুলো কিন্তু বেস্ট হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণে মহিষ, আর মহিষ কিন্তু আসতে চাইলে কিন্তু একটু সকালই আসবেন, আর দেখে শুনে কিন্তু মহিষগুলো কিনতে পারবেন। এই সব কয়টা একটু দেখাই দাও, সব কয়টা মাশাআল্লাহ। কয়টা আছে? 10টা। এখান থেকে এখানে, এপাশ থেকে এপাশে। আচ্ছা, কি সব পাঠা মহিষ? না, বলো পাঠা। পাঠা। এই জোড়া কত দাম চাচ্ছেন? 65। 1,65,000। বেচা বিক্রি 50 ভাঙে? না, 50-55? 50। 55 হলে বিক্রি হবে না। আর এই পাশে আরো দুইটা দেখতেছি, এই দুটো একটু দেখাবো। কত ভাই? 215। এটা দুটো দুইটা মিলে 2,15,000। 215। এগুলো বয়স কেমন আছে? বস হালকা। জাতি কি মোররা? জি, মোররা জাতের না দেশি? দেশি যাবে। দেশি জাতের। এত দাম কি হবে? 2,15,000? না, হবে না। এটা তো হবে না। দাম কেমন পাইছেন আজকে বাজারে? দাম একবার কম পাইতেছে। কত? 1 লাখ কত? 200 পাশাপাশি। 2 লাখের পাশাপাশি। পাশাপাশি। আচ্ছা, পুরাপুরি হলে দিবেন? পুরোপুরি হলে দেবো। আচ্ছা, ওনার নিয়ত আছে 2 লাখ পুরা হলে বেচা বিক্রি করবে, তবে একটু দামটা ওই ভাইয়ের কাছে একটু বেশি মনে হলো। এভারেজ যেগুলো দেখলাম 60, 65, 55 এরকম দামে কিন্তু বেচা বিক্রি হচ্ছিল। আপনাদেরকে মোটামুটি একটা মহিষের দামের ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক, আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আর আজকে যে কটা মহিষ দেখলেন সবগুলো কিন্তু খামার উপযোগী মহিষ ছিল। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মাঝে আবারও আসবো নতুন কোনো জায়গা থেকে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।